দেখেন, যেই কাজটা এখন দরকার সেই কাজটি এখন করছে ইরান। শুধু ইরান না, ইরানের আহ্বানে সাড়া দিয়েছে সৌদি আরব। ইরান, সৌদি আরব তারা যদি ঘুরে দাঁড়ায়, ইসরায়েলের পাত্তা থাকবে না মধ্যপ্রাচ্যে মাস্তানি করার, সন্ত্রাসী কর্মকাণ্ড করার। আমেরিকাও নাক গলাতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে এই দুইটা দেশ একেবারে বিপরীতমুখী অবস্থান, সেই দ্বন্দ্ব বিবাদের সুযোগে কিন্তু আমেরিকা এখানে ছোবল মারছে বারবার। খবর হলো উপসাগরীয় উত্তেজনার মধ্যে সৌদি ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। শুধু তাই না, খেয়াল করেন, লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা, স্পেনের তেহরানে আবার দূতাবাস চালুর ঘোষণা। স্পেন অসাধারণ কিন্তু কাজ করছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস তিনি রাষ্ট্রের পক্ষ থেকে লেবাননে হামলার নিন্দা জানাচ্ছে এবং তেহরানে আবার দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে। আপনাদের মনে আছে যে বরাবর কিন্তু ইরানের যে আমেরিকার আগ্রাসন, আমেরিকা ইসরায়েলের আগ্রাসনের একেবারে বিরুদ্ধে অবস্থানে স্পেন, ইউরোপের দেশ, যার জন্য ট্রাম্প ক্ষিপ্ত হয়ে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে স্পেনের সঙ্গে। তারপরও স্পেন এগুলোকে পাত্তা দেয়নি। স্পেন মনে করে যে ইরানকে ঘিরে ইসরায়েল এবং আমেরিকা যা করছে সেটা অত্যন্ত অন্যায় এবং আজকে বিশ্বের যেই বিপর্যয়, জ্বালানি বিপর্যয়, অর্থনৈতিক বিপর্যয়, এর দায় আমেরিকা এবং ইসরায়েলের। তো সেই কারণে দেখেন, তারা লেবাননেও হামলার নিন্দা জানাচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সৌদি ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। এই খবরে বলা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সৌদি আরবই এই খবরটা জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। আসলে তারা ইসরায়েলের ব্যাপারে যদি ঐক্যবদ্ধ না হয়, শেষ করে দেবে ইসরায়েল। দেখেন, ইরানের সঙ্গে সমঝোতা হলো, তখন কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হলো যে শুধু ইরান ইসরায়েল না, পুরো মধ্যপ্রাচ্যেই যুদ্ধবিরতি এবং কোথাও কোনো হামলা করা যাবে না। হিজবুল্লাহর সাথে সাথে হামলা থামাই দিল। উত্তরে ইসরায়েল কি করলো? ভয়ঙ্কর বিমান হামলা চালায় 250-এর উপরে লোককে মেরে ফেললো, 1000-এর উপরে আহত হলো। গত 28শে ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানও জবাব দেয়। এর অংশ হিসেবে তারা ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়। দেখেন, সৌদি আরবের বিকল্প পাইপলাইন দিয়ে তারা জ্বালানি সরবরাহ করছিল। ইরান টের পেয়ে সেই পাইপলাইনে পর্যন্ত হামলা চালায় যে হরমুজ প্রণালীকে অ্যাভয়েড করে তুমি জ্বালানি পরিবহন করে সংকটটা কমাবা না, সেটা হবে না। আগে যুদ্ধ থামাইতে হবে। তারপরও সৌদি আরব হয়তো বোধোদয় হয়েছে যে ইরানের সঙ্গে কথা বলা দরকার। তারা কথা বলছে এবং উত্তেজনা নিরসনের চেষ্টা করছে। মঙ্গলবার রাতে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে। যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরান এবং সৌদির পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হলো। অন্যদিকে দেখেন, এরকম একটি সুখবরের পর ইউরোপ থেকেও সেই সুখবর যে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সানচেজ প্রাইম মিনিস্টার কিন্তু খুব দৃঢ় ভূমিকা ছিল এখানে। তো পররাষ্ট্রমন্ত্রীও কি বলছে? বুধবার লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে সদ্য হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। আসলে তছনছ করে দিচ্ছে যাতে যুদ্ধবিরতি কার্যকর না হয়। ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপের কড়া সমালোচক হিসেবে পশ্চিমা দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে দেশ স্পেন। মাদ্রিদ এই সংঘাতকে বেপরোয়া এবং অবৈধ আখ্যা দিয়ে এতে জড়িত যে কোনো উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এই হামলায় মধ্যে কোনোভাবেই ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধবিমান তাদের আকাশসীমা প্রবেশ করতে পারবে না। আলবারেস তার দেশের পার্লামেন্টে নিম্নকক্ষে আইন প্রণেতাদের বলেন, গতকাল আমরা দেখেছি ইসরায়েল যুদ্ধবিরতি উপেক্ষা করে
এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কিভাবে লেবাননে শত শত বোমা ফেলেছে। এর আগে আজই আলবারেজ ঘোষণা দেন আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় স্পেন তেহরানে নিজেদের দূতাবাস আবার চালু করবে। আলবারেজ সাংবাদিকদের বলেন, আমি আমাদের রাষ্ট্রদূতকে তেহরানে ফিরে যেতে, আবার তার দায়িত্ব গ্রহণ করতে এবং আমাদের দূতাবাস আবার চালু করতে নির্দেশ দিয়েছি, যাতে সম্ভাব্য সব দিক থেকে এমনকি ইরানের রাজধানী থেকে শান্তি প্রতিষ্ঠার এই প্রচেষ্টায় আমরা অংশ নিতে পারি। অসাধারণ ঘোষণা, এমনটাই হওয়া দরকার।